লতিফা সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত ৩ জন অবসরপ্রাপ্ত শিক্ষকের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান ২৭ জুলাই ২০২৫ তারিখে সম্মানিত শিক্ষকদের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলতাফ হোসেন শিমুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জয়নাল আবদিন, সদস্য পরিচালনা পরিষদ। উক্ত অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ লোকমান মিয়া। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অত্র বিদ্যালয়ের সম্মানিত শিক্ষিকা মিসেস নাজনীন আলম চৌধুরী। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবে দশম শ্রেণীর ছাত্রী সাইকা আক্তার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তালমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিন ফাজআলাহুম কাআসফিন মা'কুল। শুরুতেই অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করা হয়। তারপর সংবর্ধিত সম্মানিত অবসরপ্রাপ্ত শিক্ষকগণকে পর্যায়ক্রমে ফুল দিয়ে বরণ করা হয়। এরা হলেন অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক বাবু ধীরেন্দ্র হালদার স্যার, অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক মিসেস নাজমুন নাহার মীরা এবং অবসরপ্রাপ্ত শিক্ষিকা মিসেস তাহেরা খাতুন। বিদ্যালয়ের ছাত্রীরা সম্মানিত সংবর্ধিত শিক্ষকদেরকে ফুল দিয়ে বরণ করেন এবং তাদেরকে হল রুমে যাওয়ার আহ্বান জানান। বক্তব্য দিচ্ছিলেন প্রধান অতিথি জনাব মোহাম্মদ আলতাফ হোসেন শিমুল। আমাদের এই বিদায় অনুষ্ঠানে আপনারা এসেছেন। আমি স্কুল পরিচালনা কমিটির সভাপতি হিসাবে থেকে আজ পর্যন্ত আমি চেষ্টা করেছি আমার শিক্ষার মান, শিক্ষার পরিবেশ এবং আনন্দময় করার চেষ্টা করেছি। তো আমি তেমন বেশি কিছু বলার থেকে আমি যে চেষ্টাটা করেছি চেষ্টাটা আমি আপনারা আজকে অনেকদিন ধরে আমাদের প্রধান শিক্ষক এবং আমাদের পরিচালনা কমিটির সহযোগিতায় তোমাদের কিছুদিনের মধ্যে তোমরা সেটা তোমাদের কিছুটা দৃশ্যমান হবে। মহোদয়, পরিচালনা পরিষদের সম্মানিত সদস্য সম্মানিত সিনিয়র শিক্ষিকা নাসিমা বেগম এবং সরকারি প্রধান শিক্ষক এবং আমার সহকর্মীবৃন্দ এবং আমার প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। যেতে নাহি দিব হাই, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। আসলে আমরা আমাদের না
এই সমাজের সবচেয়ে মহৎ পেশাকে বিবেচনা করা হয় শিক্ষকতা। শিক্ষকতার মতো মহৎ পেশা এই সমাজে আর নেই। আমাদের শিক্ষকরা আমাদের জাতির ভবিষ্যৎ গড়নের কারিগর। তারা আমাদের সবাইকে নিঃস্বার্থভাবে শিক্ষা দিয়ে থাকেন। তাদের বিদ্যালয়ের সম্মানিত সহকারী প্রধান শিক্ষক মহোদয়, আমার প্রিয় ধর্মীয় শিক্ষক জনাব মুশফিকুর রহমান পারভেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমাদের এই পৃথিবীতে আসা, পৃথিবী থেকে চলে যাওয়া, এটা একটা পরীক্ষার জায়গা। বিদ্যালয় কার্যকরী কমিটির সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, সংবর্ধিত শিক্ষক জনাব ধীরেন্দ্র হালদার স্যার, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং বিদ্যালয়ের ছাত্রী যারা অধ্যয়নরত তাদের বাদ দিলে পারতেছি না। তবে আমি একজন বক্তাও না, বক্তা দেওয়ার অভ্যাস আমার নেই, তারপর আমি দু একটা কথা বলে শুনো। লতিফা সিদ্দিকী বাঙালি বিদ্যালয়কে আজকে এই পর্যায়ে আসতো না যদি না বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম জনাব আমার সিদ্দিকী সাহেব সর্বদল সম্মানিত সভাপতি, মিসেস তাহেরা খাতুন, সম্মানিত বিশেষ অতিথি, সম্মানিত সহকারী প্রধান শিক্ষক, সম্মানিত শিক্ষক শিক্ষিকা মন্ডলী ও আমার প্রিয় স্নেহের ছাত্রীরা, আসসালামু আলাইকুম। বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি ও প্রতিষ্ঠানের প্রধান জনাব মোহাম্মদ লোকমান মিয়া। সদস্য জনাব মোহাম্মদ জয়নাল আবেদিন সাহেব, অত্র বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যাদের জন্য আজকের এই অনুষ্ঠান, এই আয়োজন, সেই তিনজন বিদায়ী শিক্ষক হালদার, জনাব নাজমুন নাহার এবং জনাব তাহেরা খাতুন, সবার প্রতি আমার আন্তরিক অভিনন্দন, বিদায়ী অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। একটা কথা মনে পড়ছে, এই অনন্ত চরাচরে স্বর্গ মর্ত সবচেয়ে পুরাতন কথা, সবচেয়ে গভীর ক্রন্দন, যেতে নাহি দেব ভাই তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। এটাই বাস্তবতা। আমাদের মনের গোড়ায়, আমাদের অন্তরে যাদেরকে আমরা লালন করি, পালন করি, স্মরণ করি, আমাদের কর্মজীবনে যাদের সাথে আমাদের অনেক বেশি সম্পৃক্ততা, লেনদেন, কথাবার্তা, চলাফেরা, উঠা বসা, শেয়ারিং ইত্যাদি, এসব মানুষ যখন নিজের কাছ থেকে দূরে চলে যায়, এই সুযোগ থেকে যখন আমাদেরকে দূরে নিয়ে যায়, তখন সেটা বড়ই বেদনাদায়ক। এটা হলো বিদায়, এটাকে আমরা বিদায় বলছি। এই বিদায় অত্যন্ত কষ্টের, অত্যন্ত মর্ময় ও বেদনাদায়ক। আমাদের যে তিনজন শিক্ষকের কথা বলছি, এর মধ্যে অনেকই প্রবীণ শিক্ষক জনাব ধীরেন্দ্র হালদার স্যার। 2006 সালে আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করি। প্রধান শিক্ষক হিসেবে এই দায়িত্ব গ্রহণ করেছি এই ধীরেন্দ্র হালদার স্যারের কাছ থেকে। তিনি এই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছিলেন, তিনি এই বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক ছিলেন, তিনি এই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন। যার কথা বলছি তিনি এক অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। তার পড়া লেখা, শিক্ষা দীক্ষা, আচরণ, চরিত্র, মন মানসিকতা, সহজ সরলতা, একজন শতভাগ শিক্ষক স্বরূপ আচরণ, তার সমস্ত গুণাবলী এই স্যারের কাছে ছিল। আজকের এই অনুষ্ঠান থেকে স্যারকে আমরা অভিনন্দন জানাচ্ছি, করতালির মধ্য দিয়ে শুভেচ্ছা জানাচ্ছি। এই শিক্ষকের কাছ থেকে আমি কখনো কোনো শব্দ পাইনি। সব কাজে তার আগ্রহ ছিল। অনেক আগে তিনি অবসর নিয়েছেন, তারপরেও বিধির বিধান তিনি অনেক ভালোবাসেন। তার আগ্রহ স্পৃহা এত বেশি ছিল, অনেক
তরুণীকে হার মানাবে। কাজের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে, উদ্দীপনার ক্ষেত্রে এমনই হওয়া উচিত শিক্ষকেরা। আজকে আমার শিক্ষকতা জীবনে, এই বিদ্যালয়ের শিক্ষকতা জীবনে ওনার মতো একটি মানুষকে যদি বিদায় দিতে না পারতাম অনুষ্ঠান করে, তাহলে আমার অন্তরে এই জ্বালা যন্ত্রণা কোনোদিন মৃত্যু না, এই জ্বালা যন্ত্রণা আক্ষেপ থেকে যেত আমার। প্রিয় শিক্ষার্থীরা, এই কথা বলার পিছনে কারণ, এমন একজন শিক্ষক, আমি প্রধান শিক্ষক হিসেবে 8, 9টা 10টা শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছি। এটা হয়তো শেষ, আমার সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু আমি স্যারকে যেভাবে পেয়েছি, অসাধারণ এই গুণের অধিকারী মানুষটাকে আমি সবসময় শ্রদ্ধা করতাম, সম্মান করতাম এবং তাকে আমি অনেক ভক্তি করতাম। এমন একটি মানুষ আজকে আমাদের কাছ থেকে বিদায়ী অনুষ্ঠান থেকে বিদায় নিয়ে যাচ্ছে। স্যার মাঝে মাঝে আমাকে ফোন করে কথা বলতেন, স্যার কেমন আছেন, কুশলাদি নিতে। এই জন্য একেবারে অন্তরের আন্তরিকতা দিয়ে উনি দেখেছেন, প্রতিষ্ঠানকে ভালোবেসেছেন, শিক্ষার্থীদেরকে ভালোবেসেছেন, শিক্ষকদেরকে ভালোবেসেছেন, শিক্ষা প্রতিষ্ঠানকে ভালোবেসেছেন। শারীরিক সকল সুস্থতা এবং ভালো ও মঙ্গল কামনা করি। একই সাথে আরো দুজন শিক্ষকের কথা বলছি, আমাদের দুজনই ফিমেল টিচার, নাজমুন নাহার মীরা এবং তায়রা খাতুন। তাদেরকেও আমি একই সাথে পেয়েছি এবং তারা অত্যন্ত আন্তরিক ছিল। সবশেষে সম্মানিত শিক্ষক শিক্ষিকাগণ সংবর্ধিত শিক্ষক শিক্ষিকাগণকে ক্রেস্ট উপহার দেন। ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় পরিচালনা পরিষদের সদস্য জনাব মোহাম্মদ জয়নাল আবদিন, সম্মানিত সভাপতি মোহাম্মদ আলতাফ হোসেন শিমুল এবং প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ লোকমান মিয়া মহোদয়কে। এবং ছাত্রীরা সম্মানিত সংবর্ধিত শিক্ষকদেরকে ক্রেস্ট উপহার দেন। সবশেষে সকলের মঙ্গল কামনায় অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।